মুসলমানদের যারা যুবক আছেন তারা ইসলামের জন্য ইতিহাস আর ঐতিহ্য, কথা ঠিক কিনা? এদেশের যুবকরা সাহাবায়ে কেরামের ভূমিকা পালন করবে, কথা ঠিক কিনা? এদেশের যুবকরা হযরতে শাহজালাল মুজাররদ ইয়ামানির ভূমিকা পালন করবে, কথা ঠিক কিনা? এদেশের যুবকরা হযরতে আবু বকরের ভূমিকা পালন করবে, ঠিক কিনা? এদেশের যুবকরা হযরতে ওমরের ভূমিকা পালন করবে, ঠিক কিনা? হযরতে উসমানের ভূমিকা পালন করবে, ঠিক কিনা? হযরতে আলীর ভূমিকা পালন করবে, ঠিক কিনা? তাহলে আলীর ভূমিকা পালন করতে চাইলে ইসলামের জন্য নিবেদিত প্রাণ হতে হবে। কি নিবেদিত প্রাণ? নিবেদিত প্রাণ। যখন এই যে হুকুম আসবে আল্লাহর রাসূলের দ্বীনকে হেফাজত করার জন্য, কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনের বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করবার জন্য রক্ত দিতে হলে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। তাই দেখি তো কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন? হাত নামান। এদিন পর্যন্ত আমাদের গত 15 বছর আগে যিনি চলে গেছেন ওনার জন্য অনেকে রক্ত দিয়েছেন, আমরা জানি। সামনে আসার আশঙ্কা আছে, ওনার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছেন, আমরা এটাও জানি। তবে দ্বীনের জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? প্রতিজ্ঞাবদ্ধ হবেন তো ইনশাআল্লাহ? ইসলামের দুশমনরা যে কোনো স্রোতে আসবে, ইসলামের দুশমনরা কোন সময় ধর্মীয় দাঙ্গা নিয়ে আসবে, রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? ইসলামের দুশমনেরা বন্ধ পীরের নাম দিয়ে আসবে, প্রতিহত করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কোথায় আওয়াজ এখন দূর হচ্ছে না? ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে ইসলাম একটা কমপ্লিট দ্বীন, তার মাঝে কোনো সংশয় নিরসন নেই। বলেন, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমার সাথে বলেন, ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার মাঝে একদম চূড়া থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং কেউ যদি ইসলামকে এটা মনে করে যে কেবলমাত্র মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ থাকবে, তাহলে এটা বোকামি হবে না ইনশাআল্লাহ? বোকামি হবে না? তাহলে বোঝা গেল ইসলাম যেহেতু কমপ্লিট জীবন ব্যবস্থা, ইসলাম থাকবে সংসদে। আমার সাথে বলেন ঠিক কিনা? ইসলাম কোথায় থাকবে? ইসলাম থাকবে পুরা দেশে, ঠিক কিনা? টুপি নিয়ে, পায়জামা নিয়ে, জুব্বা নিয়ে এতদিন পর্যন্ত আমরা যে ষড়যন্ত্রগুলো দেখেছি, এমন টুপি দেখলে চুলকাই তো এমন কিছু মানুষ আসিল না নাই? তাদেরকে আমরা দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আমি একটা হাদিস শুনে আমি আলোচনা শেষ করবো। হাদিসটা হচ্ছে, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা তাআলা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i। আচ্ছা, আপনারা কি চান যে আপনাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের দিকে সর্বপ্রথম ডেকে ডেকে বলুক, আব্দুর রহমান আসো জান্নাতে ঢুকো, অমুক আসো জান্নাতে ঢুকো? এটা চান? চান তো? চাই দেখি তো কে কে চান? হাত তুলেন ইনশাআল্লাহ। সকলেই চান? মাশাআল্লাহ। এই হাদিসের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের দিকে সর্বপ্রথম ওই ব্যক্তিকে ডাকা হবে যেই ব্যক্তি সুখে থাকলেও বললেন আলহামদুলিল্লাহ, দুঃখে থাকলেও বললেন আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তিকে জান্নাতের দিকে সর্বপ্রথম ডাকা হবে। সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও বলবো কি? দুঃখে থাকলে কি বলবো? কষ্টে থাকলে কি বলবো? মুসিবতে থাকলে কি বলবো? পেরেশানিতে থাকলে কি বলবো? ইনশাআল্লাহ সবসময় দুঃখে সুখে সবসময় ইনশাআল্লাহ এই আলহামদুলিল্লাহ এই হাদিসের উপর আমল করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ।